এই তো ছবি, এই তো সিচুয়েশন। প্রাণ হাতে রিফিউজিরা তারা মুর্শিদাবাদ থেকে ঠাঁই নিয়েছেন মালদার বুকে। ঠিক সেই জায়গায় অসহায়তার শিকার হচ্ছেন তারা, কোনো রকম সুবিধা পাচ্ছেন না। তাই তাদের পেটের ভাত জোগাতে, খাবার জোগাতে সেখানে গিয়ে হাজির হলেন কে না, বহরমপুরের বিজেপি বিধায়ক। কিন্তু সেটাই তো আবার গলায় কাঁটা হয়ে দাঁড়ালো শাসক দলে। তাকে অপেক্ষা করতে হলো, তাকে যেতে দেওয়া হচ্ছিল না। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তারপর সেই ত্রাণ নিয়ে পৌঁছতে পারলেন বিজেপি বিধায়ক। দেখুন সেই ছবি। দুধ আছে, মাছ আছে, ডিম আছে, গুড় আছে, পেঁয়াজ আছে, আলু আছে, অনেক প্রচুর বস্ত্র আছে, মুড়ি আছে। এগুলো নিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। প্রথমে আটকি ছিল ওইখানে, আটকানোর পর বিডিও সাহেব এসে অনেক কথা বলার পর আমাদের বিধায়ক এসছে, বহরমপুরের যে বিধায়ক সাহেব সুব্রত মৈত্র, ওনার নেতৃত্বে টোটালটা এসছি আমরা। ওখানে আটকে দিয়েছে। ওখানে আটকানোর পর এখান থেকে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমরা, সকাল থেকে দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত ঢোকানোর কোনো নামই না। কতক্ষণ দাঁড়িয়ে আছে? অনেকক্ষণ, মোটামুটি প্রায় 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখানে। অর্থাৎ রাজ্য সরকারের দায়িত্বের বদলে দেখা গেল রাজনীতির নাটক। গরমে ঘেমে নে রোদে দাঁড়িয়ে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র ও তার লোকজন, অথচ রিফিউজি শিবিরে ঢুকতে পারেনি ত্রাণের গাড়ি। দুধ আছে, হ্যাঁ, বাচ্চাদের জন্য নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে না? এই কি প্রশাসন? আরে আমরা হিন্দুর পাশে দাঁড়াবো না? সব থেকে বড় ব্যাপার, আমরা এসেছি হিন্দুদের সাহায্যে, হিন্দু ভাই ভাইতে। আমাদেরকে মনে হচ্ছে যে আমরা আফগানিস্তান থেকে চলে এসেছি। পুলিশের দরকার ছিল যখন হিন্দু ভাই বোনেরা মরছিল, যখন আমাদের দুটো ভাই দাদাকে কেটে দেওয়া হলো, তখন পুলিশ ছিল না। একটা সময় পুলিশের সঙ্গে তর্কাতর্কিও হয় বিধায়কের। নিরীহ হিন্দু রিফিউজিদের পেটে লাথি মেরে এ কোন রাজনীতি? তৃণমূলের যে এমএলএ আছেন, সেই তৃণমূলের এমএলএ এর ইনস্ট্রাকশনে এখানকার বিডিও এবং এসডিও তারা আজ থেকে এই নিয়মটা চালু করেছেন। একদিকে যখন এই চিত্র, অন্যদিকে তখন মুর্শিদাবাদে স্বেচ্ছাসেবী সংগঠনকে ত্রাণ নিয়ে যাওয়ার অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তবে সেক্ষেত্রে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে উচ্চ আদালত। রিপাবলিক বাংলা। শামশেরগঞ্জের গোটা একটা গ্রাম রাতারাতি খালি হয়ে গিয়েছিল এই সিচুয়েশনে। আর সেখানে পরিস্থিতি কি দাঁড়ালো? ভয়েতে, প্রাণের ভয়েতে তাদেরকে পাশের জেলায় আশ্রয় নিতে হয়েছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে ঘরে বোমা পড়ছে, গুলির আওয়াজ শুনতে পাচ্ছেন, তলোয়ার নিয়ে দাপাদাপি হচ্ছে, আর তাদেরকে ঘর ছাড়া হতে হচ্ছে। কিন্তু তাদেরকে ভিটেমাটি ছাড়া হতে হলো কেন? আর সেই প্রশ্ন ঘর ছাড়াতে হয়ে করলো রিপাবলিক বাংলা। দেখুন। গ্রাম নয়, যেন যুদ্ধক্ষেত্র। 47-এর আতঙ্ক ফিরে এলো 25 সালে। উপরে যে পাখাটা ছিল, সেই পাখাটাও এতটাই তাণ্ডব চালানো হয়েছে, সেই পাখাটাও ভেঙে দেওয়া হয়েছে এবং ভাঙার পর পুড়িয়ে দেওয়া হয়েছে। একটা শোকেস ছিল, সেই শোকেস আগুনের যে তাপ, সেই তাপে দুমড়ে মুচড়ে গেছে, ভাঙচুর করে লুট করা হয়েছে। এবং বাইরে আসলে দেখা যাচ্ছে এই যে পাখা, সেই পাখাও পুরো দুমড়ে মুচড়ে গেছে। এবং যাদের বাড়ি, তারা এই মুহূর্তে বাড়িতে নেই। মুখে মাস্ক, হাতে তরোয়াল, কারো হাতে আবার বোমা। রাতের অন্ধকারে শামশেরগঞ্জের একটি গ্রামে এভাবেই ঢুকে পড়ে হিন্দু বিরোধীরা।
সম্ভবত তারা বিড়ি বাঁধতেন, তাদের সেইটুকু ধ্বংস করে দেওয়া হয়েছে। আলু, পেঁয়াজ, রসুন, তাদের যে কাঁচা মাল ছিল সেগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। খাবার থেকে শুরু করে সব 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 আগুনে ছাড়খাড় করে দেওয়া হয়েছে। খাটের বিন্দুমাত্র জিনিসপত্র নেই, উপরের পাখা কিচ্ছু বেঁচে নেই। এই মুহূর্তে এখানে কিচ্ছু বেঁচে নেই। পুড়িয়ে দেয় একের পর এক ঘর। ঠিক কি হয়েছিল সেদিন, সেই প্রসঙ্গে রিপাবলিক বাংলার প্রতিনিধিকে জানিয়েছেন এলাকার কয়েকজন আতঙ্কিত হিন্দু। সব তারওয়াল, ছেনি, বোম নিয়ে সব চলে আসে। যেই দেখেছি সেই ঘরে ফাটাফাট লোক করে আমরা বাড়ি ছেড়ে সব একদম পালিয়ে গেলাম, দিয়ে মন্দিরের কাছে থাকলাম। কারা হামলা চালালো সেদিন? বাইরে থেকে সব এসেছে। হ্যাঁ, গ্রামের নয়, কেউ কেউ চিনে, কেউ হয়তো যাদের নাম আছে তাদের চিনে, যারা নাম দিয়েছে বাইরের লোক খুবই। অন্তত এই গ্রামে যারা থাকেন তারা আর কেউ থাকতে মানে কেউ নেই, সবাই ক্যাম্পে চলে গেছে। এমন মর্মান্তিক ঘটনাতে কেউ থাকতে পারবে? জমি নেই, ঘর নেই, নিরাপত্তাও নেই। আছে শুধু রাজ্যের বিরুদ্ধে প্রশ্ন, আর আছে হাহাকার। একের পর এক বাড়ি, একের পর এক বাড়ি এরকম নৃশংস ধ্বংসলীলা চালিয়েছে যারা এসেছিলেন সেদিন শনিবার সকালে। ক্যামেরার সোমনাথ পালের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।